এমটিভি বাংলাদ, সর্বত্র সবসময়। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এমটিভি বাংলা সংবাদ। আপনাদের সাথে আছি আমি ইশতিয়াক হুসাইন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। মতলব উত্তরে 12 প্রার্থীর মনোনয়নপত্র জমা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ সকাল 11টার সময় জেলা নিয়াজ মাহমুদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রফেসর বিভূতিভূষণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুর রাজ্জাক মীর ও শিক্ষক পরিবার সম্পাদক জনাব এম.এ. জেড আরিফ হোসেন। আরও উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দ। বক্তারা বলেন, মনকে বিকশিত করতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা চর্চা করতে হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ হানিফ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20টি ইভেন্টের খেলা শুভ উদ্বোধন করেন। খেলা শেষে ছাত্রছাত্রীরা তাদের নিজ নিজ খেলায় অংশগ্রহণ করেন। তুমিও কি বিদেশে পড়তে চাও কিন্তু কোথা থেকে শুরু করবে বুঝতে পারছো না? গ্লোবিক্সের স্টাডি অ্যাব্রড দিচ্ছে সম্পূর্ণ গাইডলাইন। আজই ফ্রি কাউন্সেলিং নাও। পরিষদ নির্বাচনে মঙ্গলবার মতলব উপজেলার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন 12 প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শারমিন আক্তারের কাছে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ. কুদ্দুস। চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন জাতীয় পার্টির সোহরাব হোসেন। মতলব উত্তরে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী। ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সেলিম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জামাল হোসেন, ডাঙ্কা মহানগর উত্তর যুবলীগ নেতা মোতাহান হোসেন খান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন শাহিনা আক্তার, পারভিন কবির, তাহমিনা কবির। চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নীলুফা আক্তার। মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার সহকারী রিটার্নিং অফিসার শারমিন আক্তার বিকেল 5টায় সাংবাদিকদের জানান, মতলব উত্তরে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে 12 প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। আগামী 28 ফেব্রুয়ারি চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। এমটিভি বাংলা সংবাদ আজ এ পর্যন্ত। আমাদের সংবাদ দেখুন ফেসবুক, ইউটিউব সহ সকল সোশ্যাল মাধ্যমে। সর্বত্র সবসময় থাকুন এমটিভি বাংলার সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। Globixa Study Abroad, your gateway to global education. একটি বিশ্বস্ত ও প্রফেশনাল এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান। এমটিভি বাংলাদ, সর্বত্র সবসময়।